হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের স্ত্রী, ওনাকে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন। হাদিসে পাকের মধ্যে আসছে যে হাদিস খানা তিরমিজি শরীফ 2414 নম্বর হাদিস। মিন আহলিল মদিনাতি ক্বাল, মদিনার একজন মানুষ বর্ণনা করছেন, কাতাবা মুআবিয়াতু ইলা আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিকতুবি ইলাইয়া কিতাবান তুসিনি ফীহি ওয়ালা তুকসিরি আলাইয়া। বলে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন। ওই চিঠির মধ্যে তিনি বলছেন, বলে আমাকে একটা নসিহত করবেন, আমাকে নসিহত করবেন, পরামর্শ দিবেন, উপদেশ দিবেন, কিন্তু এই পরামর্শ যেন খুব বেশি বড় না হয়, এমন একটা ছোট পরামর্শ করবেন যেটার উপর আমি আমল করতে পারব। এখন দেখেন, জীবনে হাজার বিষয় আছে যেসব বিষয়ে পরামর্শ করা উচিত, যেসব বিষয়ে চাইলে পরামর্শ দেওয়া যায়, কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিঠির বিপরীতে চিঠি লিখলেন। কি লিখলেন আমরা একটু দেখি। ফাকাতাবাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইলা মুআবিয়া, বলে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুআবিয়াকে পাল্টা চিঠি দিলেন। তিনি চিঠি দিয়ে পরামর্শ চাইলেন, ইনিও পাল্টা চিঠি দিলেন। কি লিখলেন? প্রথমে লিখলেন সালামুন আলাইকা, আপনার উপর আমার সালাম। এরপর লিখলেন আম্মা বাদু ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম দেওয়ার পরে নিজের থেকে কোনো পরামর্শ দেন নাই, বলে আমি আমার নবীকে বলতে শুনেছি। তুই জোরে বলি না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের পরামর্শ, এটাও নবীর কথা, এটাও নবীর নিজের পরামর্শ না, বলে আমার নবীকে বলতে শুনেছি। কি বলতে শুনেছেন? বলে মানিল তামাসা রিদা আল্লাহি বিসাখাতিন নাস কাফাহুল্লাহু মু'নাতান নাস। বলে যে বান্দা আল্লাহর সন্তুষ্টি চায়, দুনিয়ার কোনো মানুষের সন্তুষ্টি চায় না, মানুষ অসন্তুষ্ট হলেও এমন কাজ করে যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট। জানি আমি এই কাজ করলে আপনারা অসন্তুষ্ট হবেন, তবু করছি। বলে কেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমার নবী বলছেন দুনিয়ার মানুষের ক্ষতি থেকে ওই বান্দাকে আমার আল্লাহ নিজেই রক্ষা করবেন। যে বান্দার নিয়তে একমাত্র আল্লাহর সন্তুষ্টি থাকবে, পুরো পৃথিবী অসন্তুষ্ট হলেও যে বান্দা আল্লাহকে সন্তুষ্ট করতে চাইবে, আমার নবী বলছেন ওই বান্দাকে ভালো রাখার জিম্মা আমার আল্লাহ নিজেই নিয়ে নিয়েছেন। এরপরে হাদিসের মধ্যে আসছে ওয়ামানিল তামাসা রিদা আন-নাসি বিসাখাতিল্লাহ ওয়াকালাহুল্লাহু ইলান নাস। বলে যে বান্দা মানুষকে সন্তুষ্ট করতে চায়, কাকে? সবাই বলেন না কাকে? যে বান্দা মানুষকে সন্তুষ্ট করতে চায়, বলে আমার আল্লাহ তাকে মানুষের হাতে ছেড়ে দেন। ওই বান্দার দুনিয়াতে ভালো হোক আর মন্দ হোক, ওই ব্যাপারে আমার আল্লাহ কোনো জিম্মা রাখেন না। আমার আল্লাহ যাকে সন্তুষ্ট করতে চেয়েছে তার হাতে আমার আল্লাহ তাকে ছেড়ে দেন। তো এখন আমরা কার জিম্মায় থাকতে চাই? সবাই বলেন কার জিম্মায় থাকতে চাই? একমাত্র আল্লাহর জিম্মায় থাকতে চাই। দেখেন না, দুনিয়াতে মানুষকে সন্তুষ্ট করার জন্য রাজনীতি করেছি, সমাজে কাজ করেছি। আজকে এই দুনিয়া যখন পাল্টে যায় তখন ঘরে থাকাও মুশকিল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঘরে থাকাও কি হয়ে যায়? মুশকিল হয়ে যায়। এইটা দুনিয়ার নিয়ম। যুগ পাল্টাবে, সময় পাল্টাবে, দুনিয়ার ক্ষমতার পরিবর্তন হবে কি হবে না? এক সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা, এখন নাই তো, ডোনাল্ড ট্রাম্প এসেছে। এক সময় গান্ধী ফ্যামিলি ইন্ডিয়াকে শাসন করেছেন, এখন মোদি ক্ষমতায়। এক সময় বাংলাদেশের শাসনামলে একজন ছিল, পরবর্তী আরেকজন এসেছেন, আবার আরেকজন আসবেন। এই পরিবর্তন, দুনিয়ার ক্ষমতা কখনো চিরস্থায়ী
নয়। একমাত্র চিরস্থায়ী ক্ষমতার মালিককে। তো সে আল্লাহকে সন্তুষ্ট করতে চাইলে আল্লাহ বলছেন, বান্দা তোমার জিম্মা আমি নিয়ে নেব। আর যদি দুনিয়াকে সন্তুষ্ট করতে চাও তাহলে তোমাকে দুনিয়ার হাতে ছেড়ে দেব। কখনো কখনো বাদশার মতো চললেও কখনো কখনো ঘরে ঘুমানোর সুযোগ হবে না। আল্লাহ আমাদেরকে আল্লাহকে রাজি করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন।